হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেক পুরাতন একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার তো করাই হয় না ওরকম, কারণ এখন দেশের অবস্থা যেরকম, তো ব্লগ শেয়ার করতেও ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। তারপরেও মাঝে মাঝে শেয়ার করতে হয়, পেজের অবস্থা একদম খারাপ হয়ে যায়, রিচ একদম ডাউন হয়ে যায়। এই জন্য যাই হোক, তো আমরা একদিন লিখে গিয়েছিলাম গোসল করার জন্য। চিন্তা করলাম যে আজকে সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখা যায় কি, সমুদ্রে আমরা ঘুরতে গিয়েছিলাম, ওইখানে ওভাবে দুই বাচ্চা নিয়ে গোসল করা যায় না, ঝামেলা আমার কাছে মনে হয়। এই জন্য আর দূরে কোথাও মানে কোনো সমুদ্রের পাড়ে যাওয়ার আমার এই বছর একদমই ইচ্ছা নাই। একবার গিয়েছিলাম, পরে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে আমি না করে দিয়েছিলাম, কারণ বাচ্চা নিয়ে আমি চাচ্ছিলাম না যে ঝামেলা হয় আর কি। যাই হোক, ওই দিন আমরা দুজন যেন গিয়েছিলাম জাস্ট গোসল করার জন্য, বাচ্চারা একটু গোসল করবে, পানি দিয়ে খেলবে, এই আর কি। তো গাড়ি পার্কিং করে যখন যাচ্ছিলাম, দেখি যে সাইডেই আঙ্গুর গাছ দেখি আমি কয়েকটা ছিললাম আর কি, ছিঁড়ে খাইছিলামও। আঙ্গুরগুলো ভীষণ টক ছিল, আসলে এখনও তো পরিপক্ত হয় নাই, ছোট ছোট তো আর কি। তারপরেও দুই একটা ছিললাম, ভাবলাম যে দেখি মিষ্টি কিনা, তা দেখলাম যে মিষ্টি না, একদমই টক। আমার মেয়ে তো একদম তার খেলনা পাতি নিয়ে সে চলে গেছে। আসলে ওদের জন্যই যাওয়া, যে একটু যা খেলবে আর কি, বালু পাথর দিয়ে। আর এখন তো গরমের সময়, তো ওরাও মজা পাবে। আর গরমের মধ্যে দেখা যায় যে বাসার মধ্যে থাকতেও ভালো লাগে না। আর আমি তো বাংলাদেশে কত বছর সাঁতার কাটি না, তো আমারও একটু সাঁতার কাটতেও ইচ্ছা করতেছিল, সব কিছু মিলে আর কি। এই ব্লগটা তাও মনে হয় যে 1.5 মাস হয়ে গেছে আমরা গিয়েছিলাম আর কি, সেটা এখন আপলোড করতেছি আর কি। যাই হোক, গাড়ি পার্কিং করে কিছুটা হেঁটে যেতে হয়, একদম তো পাশে আর পার্কিং করা যায় না। তো এই তো আমরা রাস্তার এই পাশে, লেকটা রাস্তার ওই পাশে। তো এখন রাস্তা পার হয়ে আর কি চলে যাব। অনেক দিন পরে আসলাম, সেই কবে আসছিলাম, গত বছরে আসছিলাম, গরম ছাড়া তো আসা হয় না। তো এই তো রাস্তা পার হয়ে চলে আসলাম। এখন আমরা জায়গা খুঁজতেছি কোথায় বসা যায় আর কি, কারণ সব জায়গায় তো বাচ্চাদের নিয়ে নামতেও পারবো না। এই জন্য আর কি একটু দেখে শুনে আর কি বসতে হবে। একটা সাইডে গিয়েছিলাম, ওইখানকার পানি ঘোলা ছিল, কারণ লোকজন এত, কারণ গরমের সময় তো সব মানুষজন মানে লেকে এসে পড়ে থাকে, এমন অবস্থা। তো ব্রিয়ানা পাপা বলতেছিল যে পানি ঘোলা থাকলে ওই সাইডে নামা যাবে না, পানি নোংরা হয়ে যায়। আসলেও ঠিক, যে সাইডে বেশি লোকজন ওই পাশে পানি ঘোলা থাকে আর নামাও যায় না। তো যাচ্ছিলাম আমরা একটু ফাঁকা জায়গা, যেন বাচ্চারা সুন্দর করে খেলতে পারে, নিজেরাও নামতে পারি, এই আর কি। তো একটা সাইড পেয়ে গেলাম। তো এখানে প্রচুর পরিমাণ ঝিনুক ছিল আর কি, পাও কাটার একটা ভয় ছিল। তো তারপর আর কি আমি একটা টাওয়াল বিছিয়ে দিয়েছিলাম। আমি চাদরও নিয়ে গিয়েছিলাম, কিন্তু চাদর অনেক বড় ছিল, এই জন্য ব্রিয়ানা বাবা বলতেছে চাদর বাদ দিয়ে তুমি টাওয়ালটাই দিয়ে দাও। টাওয়ালটাও বড় ছিল, যে বাচ্চা বসে খেলতে পারবে। তো রায়ান্না তো একদম নামতে পারবে না, তো আমি টাওয়ালটা বসিয়ে বালতির মধ্যে পানি দিয়ে অনেক খেলনা নিয়ে গিয়েছিলাম। তো কচ্ছপ দেশে খেলতেছে, আর আমার বড় মেয়ে তো পানি পেয়ে ভীষণ খুশি। প্রথমে একটু হচ্ছিল, পরে আর পানি থেকে নামতেই চাচ্ছিল না দুই বোনই। ও পানির দিকে হাতাচ্ছে, একটু ভয় ছিল যে রায়ানা ঝিনুকগুলো নিয়ে মুখে নিচ্ছিল, এই জন্য আর কি বারবার দেখতে হচ্ছিল যেন মুখে যেন না নেয়, পরে আর এক বিপদে পড়ে যাব। ছোট বাচ্চা তো যা পায় তাই মুখে নিতে চায়, বারবার করে দেখতে হচ্ছিল। আর এদিকে তো ব্রিয়ানা ভালোই ছিল আর কি। মেয়ে তো অনেকক্ষণ ছিল পানির মধ্যে, একদম হাত পা একদম সাদা হয়ে গিয়েছিল, তাও সে যাবে না, আরোক্ষণ থাকবে আর কি। হ্যাঁ, কত দূর গেছে তোর বাবা?
যখন ব্রিয়ানার পাপা নামছে আর কি, ব্রিয়ানা একটু ভিতরে যাইতে চাচ্ছিল, মানে পানির মধ্যে, বেশি পানিতে। তো একটু সাঁতার কাটানোর জন্যই আর কি ব্রিয়ানার পাপা নিয়ে যায়, যে আসলে ওর সাঁতার শেখানোটা দরকার, এই জন্য আর কি। তো প্রথমে ও বুঝতে পারতেছিল না কিভাবে করবে, পরে ও নিজেই বুঝছে, মানে বেশি সময় লাগে নাই, ও অল্পতেই আসলে মাশাআল্লাহ বুঝে যায়। এখনকার বাচ্চারা মনে হয় একটু বেশি থাকে, ট্যালেন্ট থাকে, খুব তাড়াতাড়ি বুঝে যায়। তো ভালোই সাঁতার পা দিয়ে করতেছিল আর কি। পরে সে দেখা যায় যে পাড়ে আসে, আবার একটু এটা দিয়ে ওটা দিয়ে খেলে, আবার পানিতে যায়। এখন সে কচ্ছপ করবে, পানিতে দিবে। তো আমিও নামছিলাম, একটু গোসল করলাম, ভালোই লাগতেছিল গরমের মধ্যে। ঠান্ডা না, মোটামুটি আর কি ঠান্ডা আর কি, ভালোই লাগতেছিল। আমি জানি না কেন আমার ভয় লাগছে। দেখা যায় যে অনেক বছর পরে, তো এই অনেক বছর না, প্রতি বছরই তো গোসল করা হয়, তারপরেও আর কি দেখা যায় সেই 2-1বারে, তো আর বেশি হয় না। আর বাংলাদেশে থাকলে তো তা না, বর্ষাকালের দিন দেখা গেল যে মাঝে মাঝে এই নদীতে যেয়ে গোসল করতাম। আর বেশি গোসল করা হতো আমার খালার বাসায়, তো বর্ষার পানি আসতো, তো এই জন্য। যাই হোক, পুরানো অনেক স্মৃতির কথা মনে পড়ে যায় যখন নদী বলতেছি, লেকে গোসল করতে যাই। বাংলাদেশে যখন নদীতে গোসল করতাম সেটার কথা। তো সে কচ্ছপ দিবে, আমি নামছি যে এখন সে কচ্ছপই করবে। পরে বলতেছে সে আসবে এখন আমার কাছে। পরে বললাম যে আচ্ছা তুমি আসো। পরে তাকে নিয়ে একটু করলাম। সে পায়ে থেকে জুতা খুলতেছে না, কারণ পায়ে ঝিনুক ছিল, তো ওগুলো পায়ে বিঁধলেই মানে পা কেটে যাওয়ার ভয় থাকে, এই জন্য। কচ্ছপটা কিন্তু পানির কর্নারে ভালোই লাগতেছে, একদম ঢেউ আসতেছে। আমি একটু বসে বসে ভিডিও করতেছিলাম, পাশে ছোট মেয়ে বসেছিল। চিন্তা করলাম যে ভালোই দেখা যাচ্ছে। ওটাকে ঘুরাই দিলে দেখা যায় যে পানির মধ্যে চলে আর কি। তো আমার ছোট মেয়ে আর বসে থাকবে না, সে এখন এই ঝিনুক দিয়ে আর কি খেলা শুরু করে দিছে, সে উপরে উঠবে। ব্রিয়ানার পাপা তো বেশি আমাকে করতেছিল যে ওকে নিয়ে নাও, মুখে দিতে পারে, পা কেটে যাবে। তারপরে আর কি পরে নিয়ে কাছে বসাই রাখি।